কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর গ্রামের তৃণমূল সদস্য রেশমি পিয়াদা, তার স্বামী তৈমুর পিয়াদা এবং আব্দুর রাজ্জাক হালদারকে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে মন্দিরবাজার থানার পুলিশ। ধৃত তিনজনকে আজ ডায়মন্ড হারবার মহকুমার আদালতে তোলা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং নতুন করে কাটমানি ইস্যু নিয়ে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠছিল। অভিযোগ, আবাস যোজনা, বার্ধক্য ভাতা, রাস্তা নির্মাণ, পানীয় জল প্রকল্প সহ একাধিক সরকারি পরিষেবার সুবিধা পেতে গেলে নির্দিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে টাকা দিতে হতো। বহু সাধারণ মানুষ অভিযোগ করেন, টাকা না দিলে সরকারি প্রকল্পের তালিকায় নাম তোলা বা কাজ এগোনো কার্যত অসম্ভব হয়ে পড়ত। অভিযোগ আরও গুরুতর হয় যখন স্থানীয় বিধায়ক জয়দেব হালদারের নাম সামনে আসে। অভিযোগকারীদের দাবি, কাটমানি অর্থের একটি বড় অংশ বিধায়কের কাছেও পৌঁছে দেওয়া হতো। এই অর্থ সংগ্রহ এবং বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তার ভাই বাসুদেব হালদার। गाड़ी सामने के आवाज बना किंतु हमारा चलो तो রেশমি পিয়াদা এবং তার স্বামী তৈমুর পিয়াদা এবং আব্দুল রাজ্জাক হালদার মন্দিরবাজার থানার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে। তার কারণ আপনারা জানেন যে এরা মানুষের যে প্রয়োজনীয় সরকারি স্কিমের যে কার্ড মানি দীর্ঘ 15 বছর ধরে মানুষের কাছ থেকে আদায় করেছে